নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি এবং ঈশ্বরের কৃপা এবং তোমাদের ভালোবাসা। হ্যাঁ, তো চলো তোমরাও সবাই ভালো থাকবে। তো চলো ভিডিও শুরু করি। আমি এই ভিডিওটা করার আগে জাস্ট একজনের লাইভ দেখছিলাম, কারণ কি আমাদেরকে অনেক ইনস্ট্রাকশন এসছে না যে এই বিষয়বস্তু নিয়ে কেউ ভিডিও করবে না। এই যদিও কেউ মানেনি, কেউ মানে ওনার দলের নিজের লোকরাই কেউ মানেনি, মানে তার কতটা ভ্যালু বুঝতে পারছো? সবাই বলছে অনেক ভ্যালু অনেক ভ্যালু, বাট বাস্তব জীবনে দেখছি কোনো ভ্যালুই নেই, কারণ ওনার দলের লোকেরাই কেউ মানেনি। তো আর অ্যান্টি পার্টির দলেরা তো দূর কি বাত। তো যাই হোক, মানেনি, ভিডিও করছে দেখলাম, সরি লাইভ করছে দেখলাম। কে বলো তো, কে বলো তো বন্ধুরা, কে বলো তো? ওই যে কি যেন নামটা, পিএ, হ্যাঁ ওই প্যাশান, হ্যাঁ প্যাশান পিএ, বুঝতে পেরেছো? হ্যাঁ উনি ওই যে চোপার বর্দি, যারা ওই সন্দীপের ম্যাটারটা নিয়ে যারা জানে তারা জানে যে চোপার বর্দি, উনি ভিডিও ইয়ে করছে, লাইভ করছে। উনি এত দোগলা, এত মানে মানে কি বলবো, ন্যাস্টি। আমি আগে জানতাম না, এই লাইভটা দেখে জানতে পারলাম উনি একদম প্যার কি জুতা কি বরাবর হয়। সত্যি বলছি বন্ধুরা, আমি এতদিন ওনাকে নিয়ে আমি একটাও ভিডিও করিনি। একটা বোধহয় করেছিলাম কখনো, ওই চোপাকে নিয়েই বোধহয় করেছিলাম, সাপোর্ট দেখে, যে যে পরকীয়াকে প্রমোট করে, পরকীয়া জিনিসকে, মানে যত লোক আছে দেখো সবাই পরকীয়া করা, বুঝতে পেরেছো? ওদের ওই দিকটাতে যতগুলো মহিলা আছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, হ্যাঁ আমি একটা তো ছাড়বোই, বা সব কিছুতেই ব্যতিক্রম থাকে, তো একটা ছেড়ে দিলাম। ম্যাক্সিমাম থেকে সব পরকীয়াকে প্রমোট করা পাবলিক। তো সেই পরকীয়া প্রমোট করা পাবলিক, এই যে চোপার বর্দিতে ওই দিকে একজন এরকম টপকেছে, বাঁদরের মতো টপকেছে। তো এই বাঁদরের মতো একজন টপকেছে এবং অনেকে তাকে নিয়ে ভিডিও করেছে, বুঝেছো বন্ধুরা? তোমরা বুঝে নাও। তো আমি কিন্তু কমেন্ট বক্সে চাই, আমি কার কথা বলছি, আমি তো নাম তো নেবো না, নাম তো নেবো না, তোমাদের গেস করতে হবে আমি কার কথা বলছি। আমার ভিডিওর কথা শুনে দেখবো যে তোমরা তাকে চেনো কিনা। তো চলো, সে টপকেছে, বেশি দিন হয়নি টপকেছে, কিন্তু আমরা তাকে খুব ভালো করে চিনি। সেই জন্য নতুন জায়গায়, মানে কি বলবো বলো তো, যখন ধরো একটা মানুষ একটা জায়গায় খুব বদনাম হয়ে যায়, তখন মানুষ কি করে যে এই বদনামের থেকে আমি কি করি, এই বদনাম থেকে আমি কি করে বাঁচি, সেই জন্য তখন অন্য জায়গায় ঘর ভাড়া মানে শিফট করে যায়, দেখবে যে শিফট করে অন্য জায়গায় যায়, যে নতুন পরিচিতি বানায়, ঠিক আছে? তো যাই হোক, একটা কল চলে এসেছিলো, ডিসওরিয়েন্টেড হয়ে যায় একটা কল ঢুকে গেলে। তো কি বলছিলাম যেন, কোনখানে ছিলাম সেটাই ভুলে গেছি। তো যাই হোক, নতুন ঢুকেছে, ওখান থেকে যেখান থেকে মনে পড়ছে ওখান থেকেই বলি। হ্যাঁ, তো সে তার কৃতকর্ম না আমাদের এদিকে সবাই জানে। ওই যে চোপের পর দিকে বলছি, আপনাকে তো অশিক্ষিত বা মূর্খ এটা আমি মনে হতো বলবো না, বুঝতে পেরেছেন? আপনাকে অশিক্ষিত মূর্খ আমি বলবো না, এটা তো মনে হচ্ছে না, এটা ঠিক বলাটা ঠিক হবে না মনে হচ্ছে। বাট এই অশিক্ষিত মূর্খরা মাথায় পায়ে ওরা জুতো পরে মাথায় জুতো নিয়ে যাবে বলেছে। একটা অশিক্ষিত মূর্খ আছে, সে মাথায় তার জুতো নিয়ে যাবে বলেছে। আর যার কথা বললেন, ওই যে জামাই বাবা জীবনের শাশুড়ি, ও তো চরম থেকে চরম মূর্খ। এই মূর্খরাই ওকে পাত্তা দেবে, বুঝতে পেরেছেন কার কথা বললাম? হ্যাঁ, মিথ্যেবাদী, জোচ্চোর। আপনি যার কথা বলছেন আর কি, চোপার বর্দিকে বলছি, খুব বসে বসে লাইভ করছেন। ওর সম্বন্ধে যদি কেউ বলে আমাকে তো মুখ খুলতেই হবে, ওর সম্বন্ধে কেন চেয়ার মুছে দেয়। ওরে বাবা, আগে তো একজনকে চেয়ার মুছে দিতে শুনছিলাম, আজকে আবার আপনার মুখেও শুনলাম যে তারটাও নাকি চেয়ার মুছে দেয়। ওরে বাবা, ভাই ওয়াইটিতে কি করছে এরা? বন্ধুরা তোমরা ভাবো, যারা গেলে কোনো প্রশাসনের জায়গায় গেলে, যারা ওসি আছে, হ্যাঁ যারা ওই পুলিশ ইন্সপেক্টর আছে, যে আমি ওদের ডেজিগনেশনের ইয়েগুলো আমি ঠিক টার্মসগুলো জানি না সবগুলো, যাদের ওয়াইফরা জানে তারা জানে, আমি যেমন ডিফেন্সেরগুলো সব বলতে পারবো, তো এগুলো জানি না। তো যাই হোক, ওই বড়বাবু আছে, তো তারা চেয়ার মুছে দেয়, বুঝতে পেরেছেন? আগে একজনেরটা শুনছিলাম, এখন আবার আরেকজনেরটাও শুনছি। তো ভাই তোমরা কি করছো এখানে ওয়াইটিতে? এখানে তো সব অশিক্ষিত বউয়েরা আসে, মানে বুঝিয়ে দিলে তোমরাও অশিক্ষিত না। ওই যে কি যেন বলে, ওটার নাম কি বলে, চোপার বর্দি, আপনি তো হাসাচ্ছেন, বড্ড হাসাচ্ছেন। আপনার হাসানো দেখে, আপনার ওই লাইভটা দেখে আমি হাসতে পুরো ঘেমে গেছি। দেখুন, পুরো ঘেমে গেছি, বুঝতে পেরেছেন? আপনাদের মতো মূর্খগুলোকেই ওইখানে গজব কাককে সাজিয়ে আপনাদেরকে প্লেটে করে দিয়েছে, আপনারা গপ 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 করে খেয়েছেন। এই পুরনো পাপি, এই পুরনো জায়গায় খবর নিন। এই যে আপনাদের বাড়ি লোকজনেরা সব পাড়ায় খবর নিচ্ছে না, কে কেমন, তো আপনারা পুরনো পাড়াতে খবর নিন, এর আদি বৃত্তান্ত জেনে যাবেন। এই চোপার বর্দিকে বলছি, এর পুরনো জায়গায় পুরনো পাড়ায় খবর নিন। আমরা হচ্ছে পুরনো বাসিন্দা, বোঝাতে পারলাম? আপনারা ভাবুন, হ্যাঁ ওই নাই দেশে আন্ডাবৃক্ষ আছে না, আর শিয়াল বনে বাঘরাজা আছে না, ওই আপনারা শিয়াল,
বুঝতে পেরেছেন? আপনারা হচ্ছেন শিয়াল, আর শিয়াল বনে বাঘ রাজা হতে গেছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, কারণ ধরুন এই যার কথা তো আপনি বলছেন না যে উড়ি বাবা ওর সম্বন্ধে বলবে না, সবাই ভয় পায়। আপনাদের মতো যারা ওই কি বলো আর মানে বাজে কথাও তো বলতে পারি না, না সেরকম মানুষরাই পায়। বুঝতে পেরেছি? বোঝাতে পারলাম? আচ্ছা, এই ওই কি বলো তো বন্ধুরা, কেউ যদি, আমি জাস্ট ফর এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য বলছি, ধরো আমার বাড়িতে একটা মেড কাজ করে, ঠিক আছে? আমার বাড়ি ধরো দোতলা বাড়ি, কারোর, আমার বলছি না, যে কোনো মানুষেরই ধরো দোতলা তিনতলা বাড়ি যাদের আছে, সেই বাড়িতে যারা কাজ করে, হ্যাঁ, এবার যদি বাইরে অন্য কাউকে বলে যে তোমার ওই মেডটা যদি দেখায় যে ওই বাড়িতে আমি কাজ করি, বলবে না ওই বাড়িটাই আমার। ব্যাপারটা তাই। সে জব করে একটা অন্য ডিপার্টমেন্টে, কেউ যদি জব করে একটা অন্য ডিপার্টমেন্টে, সে কিন্তু অন্য ডিপার্টমেন্ট বলে ফোন করে মানুষকে হুমকি চুমকি দেয়, জানো তো বন্ধুরা? এটা যে কত বড় অপরাধ, কত বড় ক্রাইম, সে আজ বুঝছে না। আজ বুঝবি না, বুঝবি কাইল, গালি দিবি চিরকাইল, নাকি একটা কথা আছে, জানেন তো বন্ধুরা? কি একটা বলতে পারলাম না আমি। আজ বুঝবি না, বুঝবি কাইল, পিছন চাপড়াবি, দিবি গাইল। হ্যাঁ, বাংলা ভাষায় মনে পড়েছে, দিবি গাইল। তো একদিন পিছন চাপড়াবে আর গাইল দিবে যে কেন আমি এসব 2 নম্বরই কাজ করতে গেছিলাম, এ হচ্ছে 2 নম্বরিতে মাহির, লোকের ক্ষতি করতে মাহির। কিন্তু একদিন ভগবান ওকে এমন ক্ষতি করবে না, ও তখন পিছন চাপড়াবে আর বলবে কেন আমি লোকের পিছনে এরকম ক্ষতি করেছিলাম, কেন আমি বাচ্চাদের রক্ত খেয়েছিলাম, কেন আমি বয়স্ক মানুষদের রক্ত চুষে খেয়েছিলাম, হ্যাঁ, কেন আমি পুরুষ মানুষদের সাথে মানে কি বলবো অনেক কিছু ফোন আলাপ করে বা বাড়ি ঘরে সংসারে অশান্তি লাগাতে গিয়েছিলাম। সব কিছু সুদে আসলে কাঠটা হয়ে না, এরকম একটা বল হয়ে ওর দিকে এমনি করে যখন একদিন যাবে, কে যাবে বলো? আমরা কিচ্ছু করবো না, আমরা খুব ভদ্র সভ্য মানুষ। ওই যে উপরবালা, বুঝতে পেরেছেন বন্ধুরা? ওই যে উপরে বসে আছে না একজন, দেবে। তো এই যে আপনাকে বলছি আপনার কমেন্ট বক্সে কত জুতো পড়ছিল, আপনার ওই লাইভে কত জুতো পড়েছে, আপনাকেও জুতো মেরেছে, দেখতে পেয়েছেন? চুপ করে ঘাপটি মেরে বসেছিলেন, তাই না? আচ্ছা, এবার আমি বলি, আপনি ওই বাবা জীবনের ইলিগাল নিয়ে অনেক কথা বলছিলেন না, আপনি বাবা জীবনকে তুলেছেন আপনার লাইভে, তাহলে আমরা কেন তুলবো না? আপনাদের মানা করা আছে, তাও আপনারা তুলছেন। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা চটংকর আপনারা নিজেরা ভাবুন আপনি কতটা গদ্দার। বুঝতে পেরেছেন? যে আপনাদের মানা করা আছে, আপনাদের ওদের সম্বন্ধে ভিডিও করা মানা, তবু আপনারা করছেন। সেই জন্য আমাদের করতে হলো, সেই জন্য আমাকে বসতে হলো ভিডিও করতে। তো বাবা জীবন বলছেন যে বাবা জীবনকে লিগ্যাল ওয়াইফ, তো ডিভোর্সটা ফাইল করার পর, ডিভোর্সটা জাস্ট টাইম চলে আসার আগেই মনে হলো লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ, লিগ্যাল ওয়াইফ কিসের ধান্দা? হ্যাঁ, কিসের ধান্দা? ভাগাভাগি হবে নাকি? ভাগাভাগি হবে? কত % পাবেন ওখান থেকে আদায় করার পর? হ্যাঁ, জামাইয়ের কাজ খেয়ে নেওয়ার পর, ওই যে আপনি যার বললেন না বাবা জীবনের শাশুড়ি একটা গন্ডমূর্খ গবের ছাগলি, বাবা জীবনের আবার 2টো শাশুড়ি আছে কিন্তু। ভাবি কোন শাশুড়িকে বলেছি? হ্যাঁ, ওর 2টো শাশুড়ি, একটা এক্স শাশুড়ি, একটা ওই ভাষা শাশুড়ি। ওটা ডিভোর্স চলছে এখন, নামকে বাজতে ঘর করতে গেছে, বা মানে লিগাল ওয়াইফ বলে ঘর করতে গেছে, রেজিস্ট্রি হলেই তারপরে আবার ডিভোর্স দিয়ে তারপরে মাল্লু ঠাল্লু হাতিয়ে আসার প্ল্যান এটা। আর একটা ম্যাডাম ছিল না এর আগে, সে কিন্তু একটা জায়গায় এনেছিল যে চল তোর মনে করে তো কি ঘর করবি না, তো বলেছিল না আমি করবো না, ওকে ছেড়ে দিয়েছিল। সে ঠিক পথে যাচ্ছিল, কার মাথায় কেনা নেড়েছে, কার মাথায় জানি না, কার মাথায় কেনা নেড়েছে যে এই বাবা এটা তো বড় মাছলির হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এইখানে খপাট করে ধরতে হবে। আরে ধরলেই তো টাকা। আর ওই যে তুমি বাবা জীবনের একটা শাশুড়ি, আমি বলবো না কোন শাশুড়ি, ওর তো 2টো শাশুড়ি, বাবা জীবনের একটা শাশুড়ি 2 লক্ষ টাকা নিয়ে রেডি হয়েছিল, কাকে দেবে বুঝতে পারছিল না, কাকে দেবে। একজনকে কত টাকা দিয়েছে ওটা আমি জানি না ঠিক, মেবি কিছু দিয়েছে, যখন ওই কেসটা চলছিল ওই 1 নম্বরকে কিছু দিয়েছে। এবার 2 নম্বরকে দিয়েছে কিনা বলতে পারছি না। যে এরকম কেস চলছে সামনে, যে এরকম এমনি হয়ে থাকে, ওই যে বাবা জীবনের শাশুড়ি আর কি, কোন শাশুড়ি বলছি না, কোন শাশুড়ি বলবো না। তো চলো, এই খেয়ে ওদেরই কথা, এই খেয়ে টাং হয়ে পড়ে থাকে, তারপরে মূর্খ, গণ্ডমূর্খ, ঘিলুতে কিছু নেই, হ্যাঁ, এইরকম একটা বস্তু আর কি, এরকম একটা বস্তু 2 লক্ষ টাকা নিয়ে বসেছিল। ওই 2 লক্ষ টাকার উপর কার যে ভাই নজর পড়লো, ভাবলো এই 2 লক্ষ টাকা যখন মুখে বলেছে, এই যে বাবা জীবনের একটা শাশুড়ি, যে কোনো একজন শাশুড়ি 2 লক্ষ টাকার কথা যখন বলেছে, তার মানে 2 লক্ষ টাকা ভাই হাতাতে হবে, প্লাস যদি এই লিগাল তকমাটা গায়ের জোরে, কলাটের জোরে কোনো কিছুর হুমকি চুমকি দেখিয়ে যদি ঢুকিয়ে দিয়ে আসা হয়, ওখান থেকে যদি কিছু মাল্লু হাতানো হয়, তার পার্সেন্টেজটা ভাগাভাগি হবে। তা নাহলে কার এত টাইম আছে বলো? ফালতু ফান্ড এখানে বকবাজগিরি করবে? বলো তোমরা, বলো বন্ধুরা, কার এত টাইম আছে বলো? হ্যাঁ, মানুষ কি চালের ভাত খায় না ধান চিবিয়ে খায়?
এত মানুষ কি ধান চিবিয়ে খায়? কারোর বুদ্ধি নেই, কারোর ইনটুইশন নেই, নেই? হ্যাঁ নেই তো, তোমরা তাই ভাবো আর কি। ওই পক্ষেরটা চোপান বর্দি কেমন জুতো খেলেন চোপান বর্দি। আপনি যাকে বলছেন না এখানে কেন বলেছে ওখানে কেন বলেছে, সবাই বলবে ও জুতো পেটা খেয়ে গেছে এখান থেকে, জুতো পেটা। বুঝেছেন? আপনাকে ত্যাগ করব, ঠিক আছে, যাতে আপনি দেখতে পান, শুনতে পান। আর যদি এর আসল হিস্ট্রিটা জানতে চান, যদি ভয় কাটাতে পারেন, আপনারা তো আবার সে ভীতু মানুষ, অনেক কিছু করবে, অনেক কিছু করে ফেলবে। ওরে বাবারে, জীবনেই বোধহয় ইঞ্জিনি শোনেননি না, যে বাপের জন্মে ইঞ্জিনি শোনেননি। ও তাই তো বলি, আসল কথা না, শিয়াল বনে বাগরাজা হতে গেছে যারা একবারে কিছুই পড়াশোনা করেনি, সেখানে তো রাজা বানাটা খুব সহজ কাজ না, খুব সহজ কাজ। এই দিকে এটা টক করে পড়েছিল, বুঝতে পেরেছেন? ও চোপার বর্দি, চোপার বর্দি, আপনি বুঝতে পেরেছেন? এখানে টক করে পড়েছিল, টক করে এমন ছয় মেরেছে না, একবারে মাঠের ওপারে চলে গেছে, এমন ছয় খেয়েছে। তো ওইখানে ছয় খাবেন, ওখানে আরতি আরতি করছেন, আপনারা করুন। ও এটাই ভালোবাসে, বুঝেছেন? ও এটাই ভালোবাসে। তো দিন একটু আরতি, ওকে একটুখানি আরতি আমাকে ছুঁয়ে দিন। হ্যাঁ, তো কতদিন আরতি নিতে পারবে ঠিক জানা নেই, কদিন ভাগ্যের জোটে সেটাই হচ্ছে ব্যাপার। তো ওই আর কি, যারা মাস্কা লাগাবে তাদের তো ওয়া 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 ওয়া। আর যে কথায় চোখে চোখ রেখে কথা বলি, চোখে চোখ, এবিপি আনন্দের অর্ণব গোস্বামী। আমি তো আর অর্ণব গোস্বামী নয় না, এইটুকু হিম্মত আছে চোখে চোখ রেখে কথা বলার। অন্যায় না করলে না, যদি অন্যায় কিছু না করি, চোখে চোখ রেখে কথা বলি। দুষ্কর্ম করে গেছে, কুকর্ম করে গেছে, দুষ্কর্ম করেছে, কুকর্ম করেছে চটিবাজ মহিলাটা, চটিবাজ, পায়ের জুতো। হ্যাঁ, চোপার বর্দি, আপনাকেও বললাম, আপনারও অকাতটা পায়ের জুতোর মতোই। তা না হলে আপনি যেখানে গেছেন সব পরকীয়াগ্রস্ত ধান্দাবাজ 2 নম্বরই ফ্রড মহিলা। বোঝাতে পারলাম? আপনিও তার মধ্যে একজন। খুব গেম খেলেন না? আপনি ভাবেন আপনার গেম খেলাটা কেউ বোঝে না? খুব গেম খেলেন। তো চলো বন্ধুরা, আজকে ভেবেছিলাম আমি যে আমার ভিউয়ার্সদের কমেন্ট সেকশনটা তুলে একটু ভিডিও করব, আমার মূল্যবান কমেন্টসগুলো নিয়ে তোমাদের কাছে একটু আসবো। বাট এই চোপার বর্দির একটা ভিডিও দেখে বড্ড হাস্যকর লাগলো, বড্ড হাস্যকর লাগলো। তো একটু ভাবলাম জুতোটা পেটা করেই আসি, একটু জুতো পেটাটা করেই আসি, তাই একটু জুতাতে এলাম। তো আপনি জুতো পেটা খেয়েছেন আপনার লাইভে, আর আপনার যার হয়ে ভিডিওটা করছিলেন সে তো রামপাট জুতো পেটা খেয়েছে, রামপাট। হ্যাঁ, রামপাট জুতো পেটা খেয়েছে, ওই যেখানে 2 নম্বরই পানা করে এই পর্যন্ত এসছে। বোঝাতে পারলাম? বন্ধুদের বলছি, 2 নম্বরই পানা করে এই পর্যন্ত এসছে। ওর বাবা জন্ম থেকে ওকে 2 নম্বরই পানা শিখিয়েছে, 1 নম্বরই পানা শেখায়নি। জন্ম থেকেই 2 নম্বরই পানা শিখিয়েছে, সেই জন্য 2 নম্বরই পানা করতে খুব ওস্তাদ। সেই জন্য যখন থেকে দেখেছি তখন থেকেই 2 নম্বরই পানা দেখে গেছি। সেই জন্য ওকে আমি, আপনি যার কথা বললেন, আসলিয়াতটা যদি জানেন, আর যদি আপনারা যদি রক্ত মাংসের কিছু হন আর কি, রক্ত মাংস তো জন্তুদের মধ্যেও থাকে, তো আপনারা যদি মানুষ পর্যায়ে পড়েন তাহলে আপনারা আশা করি করবেন না, আর গণ্ডমূর্খরা করবে। যেমন জুতো মাথায় নিয়ে একজন যাবে বলেছে, সেই গণ্ডমূর্খরাই করবে, বুঝতে পেরেছেন? তো আপনি গণ্ডমূর্খর দলে নাম লেখাবেন না পায়ের জুতোর দলে নাম লেখাবেন, সেটা আপনার ব্যাপার। চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকে আমার ভিডিও। আমি কালকে আসবো তোমাদের কমেন্টস নিয়ে, তোমাদের যে কমেন্টসগুলো আমার কমেন্ট বক্সে পড়েছে সেটা নিয়ে কালকে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ধোকাদারি 2 নম্বরই ফ্রডের থেকে 100 মাইল দূরে থাকবে। সত্যের হামেশায় জয় হয় জানবে, কারোর ক্ষতি না করলে জানবে ভগবান মাথার উপর থাকবে। যতই তুমি মানে তোমাকে মিথ্যে কেসে ফাঁসানো, মিথ্যে কেসে করলে, মিথ্যে কেস করা দেওয়া, ওকে মিথ্যে কথা বলা, তার জন্য না ভগবানের চপ্পলের মার এমন পড়বে না, মানুষের তো পড়বেই, ভগবানেরও চপ্পলের মার পড়বে। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে তোমরা।